إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى: أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. وقال تعالى أيضا: وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা রমজানের পরে দ্বিতীয় জুমা আলোচনা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মাত্র কয়েকদিন আগে রমজান মাস অতীত করে এসেছি। আল্লাহর মেহেরবানিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করেছি এই রমজান মাসে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা ইবাদত করেছি। আমরা এই রমজান মাসে অঙ্গীকার করেছি, ইনশাআল্লাহ আমাদের পরের জীবনের অবশিষ্ট অংশের মধ্যেও তাওহীদকে বাস্তবায়ন করার চেষ্টা করব। কোনো অবস্থায় আমরা শিরকের সাথে, কুফরির সাথে, বিদআতি কর্মকাণ্ডের সাথে আপোষ করব না। আমরা সর্বদা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এর ধারাবাহিকতা যাতে আমরা অব্যাহত রাখতে পারি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনি যত আমলই করি না কেন, সেগুলো যদি তাওহীদের উপরে বা সহিহ আকীদার অনুসরণ করে না করা হয়, তাহলে আমাদের আমল কোনো উপকারে আসবে না। আমাদের আমলগুলো যদি তাওহীদের উপরে করা না হয় এবং সহিহ আকীদার অনুসরণ করে আমরা যদি আমল না করি, তাহলে যত আমলই আমরা করি না কেন, এসব আমল আমাদের কোনো উপকারে আসবে না। আমি আপনি হয়তোবা মনে করছি আল্লাহর সন্তুষ্টির জন্যই তো আমরা আমল করছি, কিন্তু আমাদের মাঝে হয়তোবা অনেক সময় অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়। আমরা হয়তোবা এমন কোনো আমল করে বসি এই যে আমলের কারণে, অথবা যে আকীদাকে ধারণ করার কারণে আমাদের আমলগুলো কোনো উপকারে আসবে না, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। এই আমলগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যাতে আমরা আমাদের আমলগুলোকে কোনো শিরক এবং কুফরির দ্বারা ধ্বংস না করে ফেলি, অথবা শিরক অথবা কুফরি আকীদা পোষণ করার দ্বারা আমাদের আমলগুলোকে যাতে আমরা নষ্ট না করে বসি। কিছু আকীদা আছে, ভ্রান্ত বাতিল মতাদর্শ আছে, মতবাদ আছে, সেগুলোর যদি আমরা নিজেদেরকে অনুসারী বানিয়ে ফেলি, তাহলে আমাদের সৎ আমলগুলো কোনো উপকারে আসবে না। যত আমলই করি না কেন, এই ভ্রান্ত আকীদা পোষণ করার কারণে আমাদের আমলগুলো ধ্বংসপ্রাপ্ত হিসেবে গণ্য হবে, শিরক এবং কুফরি করার কারণে। অথবা কুফরি
এবং শিরকি আকীদা লালন পালন করার কারণে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম গায়েব জানেন, এ ধরনের আকীদা যদি আমাদের কেউ পোষণ করে, তাহলে যত আমলই করুক না কেন, এই ব্যক্তি যত ইবাদতই করুক না কেন, কোনো উপকারে আসবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। কেউ যদি এই আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নূর দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, এটি একটি ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা, কোরআন এবং হাদিস বিরোধী আকীদা। সুতরাং এই আকীদা পোষণকারীর কোনো আমল তার কোনো কাজে লাগবে না, সব সৎ আমলগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। কেউ যদি এই আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের মধ্যে দুনিয়ার মতোই জীবিত আছেন, দুনিয়ার মতোই তিনি কবরের মধ্যে জীবিত আছেন, এই আকীদা যদি পোষণ করে, তাহলে এটি একটি ভ্রান্ত আকীদা, কুফরি এবং শিরকি আকীদা। যে হ্যাঁ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নয়, তিনি শুধু নন, বরং সকল নবীগণ, রসুলগণ কবরে জীবিত আছেন। কিন্তু তাদের এই জীবিত থাকাটা কেমন, এটা আল্লাহই ভালো জানেন। গায়েবী বিষয়, আমরা এক্ষেত্রে বলতে পারবো না যে তিনি দুনিয়ার মতো জীবিত আছেন। আবার কেউ যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সর্বস্থানেই আছেন, সকল স্থানে আছেন, তাহলে এই ভ্রান্ত আকীদার কারণে তার ইবাদতের কোনো কিছুই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, সব বাতিল হিসাবে গণ্য হবে। আবার কেউ যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ নিরাকার, তাহলে এটিও একটি ভ্রান্ত বাতিল আকীদা। এই আকীদা পোষণ করার কারণে তার যাবতীয় আমলগুলো বাতিল হিসাবে গণ্য হবে, কারণ কোরআন এবং হাদিস বিরোধী আকীদা। কেউ যদি এই আকীদা পোষণ করে যে যে ব্যক্তি একবার জাহান্নামে প্রবেশ করবে, এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ পাবে না, এটিও একটি ভ্রান্ত আকীদা। এই আকীদা যারা পোষণ করবে, তাদের কোনো আমল, কোনো ইবাদত কোনো কাজে কোনো কাজে আসবে না। কারণ এই আকীদা কোরআন এবং হাদিস বিরোধী। যত আমলই আমরা করি না কেন, এই আমলগুলো সব ব্যর্থ হয়ে যাবে, বিফলে যাবে, যদি আমাদের আকীদা সঠিক না থাকে, আমরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর ইবাদত না করি। যদিও আমরা ধারণা করি যে আমরা তো ভালো কাজই করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তুমি বলো, আমি তোমাদেরকে কি সংবাদ দেব নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের সম্পর্কে? যারা তাদের নিজেদের আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ব্যাপারে কি তোমাদেরকে আমি সংবাদ দেব না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলতে বললেন। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে। তারা হচ্ছে সেই সব লোক দুনিয়ার জীবনে যাদের সমুদায় প্রচেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা ধারণা করে, ওহুম ইয়াহসাবুন, তারা ধারণা করে, আন্নাহুম ইহসিনুনা সুনা, যে তারা সৎকর্ম করছে, ভালো কাজ করছে। যতই ধারণা করুক, তাদের এই সৎকর্মগুলো কোনো উপকারে আসবে না যদি আমাদের ইবাদত আমলগুলো তাওহীদের উপরে না হয়। আমরা বিশুদ্ধ আকীদাকে ধারণ না করে যদি আমরা আমল করি, তাহলে আমাদের এই আমলগুলো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা সেই সব লোকেরা যারা তাদের রবের আয়াত সমূহের সাথে কুফরি করেছে এবং তার সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের আমলগুলো ধ্বংস হয়ে গিয়েছে। কিয়ামত দিবসে তাদের কোনো ওজনই থাকবে না, আমি তাদের কোনো ওজনই রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আর আমি তাদের কৃতকর্মের দিকে মনোনিবেশ করব, যে আমলগুলো তারা দুনিয়াতে করে গিয়েছে এই আমলগুলোর দিকে দৃষ্টি দেব, সেগুলোকে উড়ন্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেব। বহু সৎ আমল হয়তো বা অনেকেই করছে, ভালো কাজ করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, হাজও করছে, কিন্তু শিরকের সাথে কুফরির সাথে নিজেদেরকে জড়িত রাখার কারণে এসব আমল বৃথা হচ্ছে। এই আমলগুলো কোনো কাজে আসবে না, উড়ন্ত ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে। আমরা কেউ এই দলভুক্ত হতে চাই না যে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে গেল। আমরা চাই আমাদের আমলগুলো আমরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে করতে, সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদাকে ধারণ করে আমরা আমল করতে চাই ইনশাআল্লাহ, যাতে করে আমাদের এই সৎ আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই বৃথা না যায়, ধ্বংস না হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকতে হবে, কুফরি থেকে মুক্ত থাকতে হবে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রাখি। একজনকে আর একজনের সাথে অংশীদার বানিয়ে দেওয়া, এটাকে বলা হয় শিরক। দুইজনের মাঝে কোনো কিছুর ক্ষেত্রে যদি অংশীদারিত্ব থাকে, তাহলে একজনকে আর একজনের শরীক বলা হয়ে থাকে। আমি আপনাদের দুইজনের মাঝে অংশীদারিত্ব সাব্যস্ত করে দিলাম, মানে একজন আর একজনের অংশীদার, শরীক। আবিধানিক অর্থে এটাকে শিরক বলা হয়। এই শিরক পারিভাষিক অর্থে হচ্ছে যেসব ইবাদত আমরা আমলগুলো করে থাকি, এসব ইবাদত এবং আমলগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, এটিকে বলা হয় শিরক। শিরক হতে পারে আল্লাহর কর্মক্ষেত্রে, শিরক হতে পারে বান্দার কর্মক্ষেত্রে, আবার শিরক হতে পারে আল্লাহর নাম এবং গুনাবিলুর ক্ষেত্রেও। এসব কিছুর ক্ষেত্রে শিরক হতে পারে। আল্লাহর কর্মক্ষেত্রে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মৃত্যুদানকারী, আল্লাহ জীবনদানকারী, আল্লাহ মৃত্যুদানকারী, আল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করেন, আল্লাহ রিজিক দিয়ে থাকেন। এইসব কিছুর ক্ষেত্রে অন্য কাউকে যদি আমরা অংশীদার বানিয়ে ফেলি, তাহলে রব রব হিসাবে আল্লাহকে যে আমরা স্বীকৃতি দিয়েছি, এই রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক বানিয়ে ফেললাম। বললাম আল্লাহ রিজিক দিয়ে থাকেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আবার অন্য কেউ রিজিক দিতে পারে, তাহলে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলাম রুবুবিয়াতের ক্ষেত্রে, আল্লাহর কর্মক্ষেত্রে। এইসব কর্মগুলো আল্লাহর সাথেই খাস। অন্য কাউকে যদি আল্লাহর কর্মের সাথে অংশীদার বানিয়ে ফেলি, তাহলে আমরা রুবুবিয়াতের ক্ষেত্রে শিরককারী হিসাবে গণ্য হব। আবার ইবাদত করার ক্ষেত্রে আমরা যদি, আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত না করে অন্য কারো সন্তুষ্টির জন্য, অন্য কাউকে খুশি করার জন্য যদি আমরা ইবাদত করি, তাহলে আল্লাহর সাথে ওই ব্যক্তিকে অংশীদার বানিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে সাহায্যকারী, তিনি বিপদ মুক্তকারী, তিনি একমাত্র বিপদ থেকে মুক্তি দিতে পারেন। এখন কেউ যদি মনে করে যে না, অমুক পীর সাহেব, অমুক মাজারে গেলে সেখান থেকে
সেখান থেকে বিপদ আপদ থেকে মুক্তির উপায় পাওয়া যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ওই পীর সাহেবকে, ওই মাজারকে আমরা আল্লাহর সাথে শরীক বানিয়ে ফেললাম। তো চাইতে হবে আল্লাহর কাছে, সাহায্য চাইলেও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই যে শিরকের কথা আমরা বলছি, এই শিরক কখন চালু হলো? শিরক চালু চালু হওয়ার ইতিহাস রয়েছে। আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূহ আলাইসাল্লামের যুগ পর্যন্ত, কওমের সময় পর্যন্ত 1000 বছর শিরক ছিল না। সকল মানুষ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিল। নূহ আলাইসাল্লামের কওমের মধ্যে 5 জন সৎ ব্যক্তি ছিলেন, যাদের কথা সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এই 5 জন সৎ ব্যক্তি, তারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন, তারা তাওহীদের দাওয়াত দিতেন। এই 5 ব্যক্তি যখন মারা গেলেন, তখন শয়তান সুযোগ গ্রহণ করলো। আমরা যদি সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসির পড়ি, তাহলে বিস্তারিত জানতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা বলেছিল, তোমরা তোমাদের উপাস্যগুলোকে কখনো ত্যাগ করো না। ত্যাগ করো না আদ, ত্যাগ করো না ওয়াদ, ত্যাগ করো না সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। এই 5 জন, এই 5টি মূর্তিকে তোমরা, এই এলাহাগুলোকে তোমরা ত্যাগ করো না, এই উপাস্যগুলোকে ত্যাগ করো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, সারাতিল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহ ফিল আরব। এই নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যে 5টি মূর্তি বানানো হয়েছিল 5 জন সৎ ব্যক্তির নামে, এই মূর্তিগুলো পরবর্তীতে আরব বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ওয়াদ নামক মূর্তিটি দাওমাতাল জান্দাল এলাকায় কালব গোত্রের হয়ে গিয়েছিল। আর সুয়া নামক মূর্তিটি হোজাইল গোত্রের হয়েছিল। এগুস নামক মূর্তিটি মুরাদ গোত্রের। এরপরে বানি গোতায়েফ গোত্রের জওফে, সৌদি আরবের জওফে, সাবার নিকটবর্তী প্রদেশ জওফে বানি গাতিফ গোত্রে অথবা মুরাদ গোত্রের জন্য এই এগুস মূর্তিটি হয়ে গিয়েছিল। এই মূর্তির পূজা করত তারা। প্রথমে মুরাদ গোত্র, এরপরে এটি বানি গোতায়েফ গোত্রের মূর্তি হিসেবে পরিচিতি লাভ করেছিল। এওক মূর্তিটি হামদান গোত্রের মূর্তি হিসেবে পরিচিতি লাভ করেছিল, এটির তারা পূজা করত। নাসর হয়েছিল আলুজিল কালার হিমিয়ার গোত্রের মূর্তি হিসেবে পরিচিতি লাভ করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই ব্যক্তিদের, এই এই 5 জনের নাম আসলে নূহ আলাইহিস সালামের কওমের সৎ ব্যক্তিদের নাম ছিল। এই 5 জনের নাম, 5টি নাম নূহ আলাইহিস সালামের কওমের সৎ ব্যক্তিদের নাম ছিল। যখন তারা মারা গেল, তখন শয়তান এই নূহ আলাইহিস সালামের কওমের নিকটে ওয়াহী করলো, তাদেরকে পরামর্শ দিল যে তোমরা এই ব্যক্তিদের মজলিসে, যেখানে তারা বসে আলোচনা করত, তোমাদেরকে দ্বীন শিখাতো, তাওহীদের আলোচনা করত, সেই স্থানগুলোতে মূর্তি স্থাপন করো। সেই স্থানগুলোতে মূর্তি স্থাপন করো। তাদের এই মূর্তিগুলো দেখে তোমরা আগে যা শিখেছিলে ওগুলোকে অনুসরণ করবে, সে সব কিছুর অনুসরণ করবে। শয়তান এই পরামর্শ দিল। এই 5 ব্যক্তির নামে 5টি মূর্তি বানিয়ে তাদের আলোচনার স্থানে, মজলিসে স্থাপন করা হলো, এবং 5 ব্যক্তির নামে 5টি মূর্তির নামকরণ করা হলো। ফাফআলু ফালাম তুবাদ। তারা এই কাজ করলো। এরপরে এই মূর্তিগুলোর পূজা করা শুরু করা হলো না, কেউ পূজা করলো না।
সেই জেনারেশনের লোকেরা কেউ পূজা করলো না। যখন এই লোকেরা ধ্বংস হয়ে গেল অর্থাৎ মারা গেল, পরবর্তী জেনারেশনের আগমন যখন ঘটলো, জ্ঞান যখন এই এই পাঁচটি মূর্তি, পাঁচ মূর্তি যে পাঁচজন সৎ ব্যক্তির চিহ্ন ছিল, এই জ্ঞান যখন পরবর্তী যুগের লোকদের থেকে মুছে গেল, তখন এই পাঁচ মূর্তির তারা ইবাদত করা শুরু করে দিল, উপাসনা করা শুরু করে দিল। এই ছিল শিরক চালু হওয়ার ইতিহাস এই পৃথিবীতে। বুখারী শরীফের 4920 নম্বর হাদিস। আপনারা এই যে হাদিসটি আলোচনা করলাম, পাঁচজন নূহ আলাইহিস সালামের কওমের সৎ ব্যক্তি সম্পর্কে, যাদের মূর্তি বানিয়েছিল সেই সময়কার লোকেরা, যখন তারা মৃত্যুবরণ করেছিল শয়তানের পরামর্শে, এবং তারা ইবাদত করেনি, কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো, তখন তাদের মাঝে জ্ঞান না থাকার কারণে এই মূর্তিগুলোর পূজা করা শুরু করেছিল শয়তানের পরামর্শে। এভাবে এই পৃথিবীতে 1000 বছর তাওহীদ প্রতিষ্ঠিত থাকার পরে, 1000 বছরের পরে শিরক চালু হলো। আদম সন্তানের কেউ শিরকের সাথে জড়িত ছিল না, সবাই তাওহীদ পন্থী ছিল। নূহ আলাইহিস সালামের কওমে 10 শতাব্দীর পরে শিরক চালু হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 213 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ এক উম্মাত ছিল। ফাবাআসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, সত্য দিয়ে তাদের সাথে কিতাব নাজিল করলেন, যাতে করে মানুষের মাঝে তারা যে সব কিছুর ক্ষেত্রে মতবিরোধ করবে সেগুলোর ব্যাপারে ফয়সালা দিতে পারে নবী এবং রাসূলগণ। তো মানুষ এক দলভুক্ত ছিল, সকলেই 1000 বছর পর্যন্ত, নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত তাওহীদের উপরে ছিল। সূরা ইউনূসের 19 নম্বর আয়াতের মধ্যেও একই ধরনের কথা বলা হয়েছে, ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, লোকেরা একটি মাত্র যা উম্মাত ছিল, পরবর্তীতে তারা মতবিরোধ করল, তাওহীদ থেকে তারা বিচ্যুত হয়ে গেল। সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন তার জন্মটা হয় ইসলামের উপরে। সে যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দু, বৌদ্ধ, যে কোনো ঘরেই, যে কোনো মায়ের পেট থেকে একজন শিশুর জন্ম হয়, তার জন্মটা হয় ইসলামের উপরে। পরবর্তীতে তার বাবা মা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এ হাদীস বর্ণিত হয়েছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সুতরাং পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করেছে এবং করবে, তাদের সকলের জন্ম ছিল ইসলামের উপর। আর এই কারণে শিশু অবস্থায় যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে, তাহলে ইনশাআল্লাহ তারা জান্নাতি হবে, যদিও সেটি গবেষণার বিষয় এবং বিতর্কিত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতার ব্যাপারে সতর্ক করেছেন, সাবধান করেছেন। শিরক সম্পর্কে বলেছেন, শিরকটা এমন এক পর্যায়ের গুনাহ, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া ক্ষমা করবেন না। মৃত্যুর পূর্বে যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো ভাগ্যে লিখে রেখে থাকেন তওবা, তাহলে ইনশাআল্লাহ সে তওবা করার দ্বারা এই শিরকের গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। কিন্তু শিরক করার পরে যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এর চেয়ে নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে তিনি চাইলে যাকে চাবেন তাকে ক্ষমা করবেন। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চাবেন তাকে ক্ষমা করবেন। শিরক করেনি, কুফরি করেনি, কিন্তু এর চেয়ে নিম্ন পর্যায়ের সেগুলো বড় গুনাহ, কাবিরা গুনাহ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এ ধরনের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, যত গুনাহ আছে এগুলো বড় গুনাহ। কিন্তু আল্লাহ যাকে চাবেন এসব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। আর অন্যান্য বড় গুনাহ যে সেগুলো থেকে যদি ক্ষমা নাও চাই, তওবা নাও করে, তবু আল্লাহ যাকে চাবেন তাকে ক্ষমা করবেন, ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন, অথবা শাস্তি দেওয়ার পরে, জাহান্নামে শাস্তি ভোগ করানোর পরে তাকে জান্নাত দিবেন। এই সুযোগ আছে। শিরক হচ্ছে সর্বাপেক্ষা বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এছাড়া এই শিরকের জুলুমের চেয়ে আরো নিম্ন পর্যায়ের জুলুম যেগুলো আছে সেগুলো যে ভয়াবহ নয় তা নয়, বরং সেগুলোর কারণে বিপদের সম্মুখীন হতে হবে। আমি আপনার প্রতি যদি জুলুম করি, আপনি যদি অন্য কারো প্রতি জুলুম করেন, কাউকে অন্যায়ভাবে গালমন্দ করেন, কারো গীবত করেন, কারো রক্ত প্রবাহিত করেন, কাউকে প্রহার করেন, এগুলো জুলুম। যদি আমরা যাদের প্রতি জুলুম করেছি বা করছি তাদের কাছে এই দুনিয়াতে ক্ষমা না চেয়ে নেই, তাহলে সেই সব জুলুমের ঋণ কিয়ামত দিবসে আমাদেরকে সৎ আমল দিয়ে পরিশোধ করতে হবে। তখন তো দিনার দিরহাম আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন ঋণ পরিশোধ করতে হবে সৎ আমলের বিনিময়ে। সৎ আমল দিয়ে ঋণ পরিশোধ করতে করতে দেখা যাবে যে পাওনাদারের সংখ্যা আরো রয়ে গিয়েছে, আরো পাওনাদার রয়ে গিয়েছে। এ পরিমাণে হয়তোবা মানুষের হক নষ্ট করেছি। তখন অন্যদের গুনাহগুলো, যাদের প্রতি জুলুম করেছিলাম তাদের গুনাহগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং শিরকের গুনাহটা সবচেয়ে বড় জুলুম। এরপরে এর নিচের জুলুমগুলো যে ভয়াবহ নয় তা নয়। কেউ যদি শিরকের সাথে যুক্ত হয়, তাহলে শিরক করে বসে, তাহলে তার পূর্বের যত সৎ আমল আছে সব আমল ধ্বংস হয়ে যাবে, কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার নিকটে ওহী করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের নিকটে ওহী ওহী করা হয়েছিল। লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে কথা বললেন, যেমনি ভাবে তোমার পূর্ববর্তীদের নিকটে ওহী করা হয়েছিল, অনুরূপভাবে তোমার নিকটে ওহী করা হয়েছে। আর ওহীর বিষয়টা কি ছিল? তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমাদেরকে শিরকি কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আমাদের আমলের মাঝে, আমাদের কৃতকর্মের মাঝে, আমাদের কথার মাঝে যাতে শিরক মিশ্রিত না হয় এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে এবং যারা এই জাহান্নামের দায়ী ছিল, যারা শিরক কুফরির দিকে আহ্বান করেছিল, তারাও জাহান্নামে যাবে। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, তারা ঝগড়ায় লিপ্ত হবে সেই জাহান্নামের মধ্যে। বলবে, তাল্লাহি, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, অবশ্যই আমরা
সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। সেই সময়ে, যে সময় আমরা তোমাদেরকে রব্বুল আলমিনের সমান বানিয়ে দিয়েছিলাম, যারা এই শিরকের যারা দায়ী, শিরকের দিকে যারা আহ্বান করে, যারা ইবলিস এবং ইবলিসের অনুসারীদের অনুসরণ করে শিরক করবে, কুফরি করবে, এদেরকে উদ্দেশ্য করে শিরককারীরা বলবে, ইজ নুসাউইকুম বিরব্বিল আলামিন, তোমাদেরকে তো আমরা রব্বুল আলমিনের সমকক্ষ বানিয়ে দিয়েছিলাম। বিপদে পড়ে তারা কথা বলবে। যে ব্যক্তি শিরকের সাথে জড়িত হয়ে এই অবস্থায় মৃত্যুবরণ করবে তওবা না করে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এটিও শিরকের একটি ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আমিন তার উপরে জান্নাতকে হারাম করে দেবে, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী মিলবে না। ওয়া লিযালিমিনা মিন আনসার, এই শিরককারীরা হচ্ছে বড় জুলুমকারী, কোনো সাহায্যকারী তারা পাবে না। তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ুদ দামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কোন গুনাহ সর্বাপেক্ষা বেশি বড়, ভয়াবহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করলে অথচ তোমাকে তিনি সৃষ্টি করেছেন। তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করলে, কাউকে শরীক বানালে, অংশীদার বানালে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কুলতু ইন্না যালিকা লাযীমুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় সেটি বড় গুনাহ। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাক তাখাফু আন ইয়াতআমা মা'আক, তুমি তোমার সন্তানকে হত্যা করলে এই ভয়ে যে সে তোমার সাথে খাদ্য খাবে, এটা তুমি অপারগ হবে ভয় করলে, এটি বড় গুনাহ। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এই ভয় কিসের? কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটি হে আল্লাহর রাসূল, কোন গুনাহ বেশি বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতু জানিয়া হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে জড়িত হলে এটি বড় গুনাহ। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং যেমনি ভাবে আমাদেরকে আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শরীক স্থাপন করা থেকে বেঁচে থাকতে হবে, অনুরূপ ভাবে এইসব বড় গুনাহগুলো থেকেও বেঁচে থাকতে হবে। কোনোভাবেই যাতে আমরা গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ না বানিয়ে ফেলি, কোনোভাবেই যাতে আমরা এ কথা না বলি যে আল্লাহ রিজিক দিতে পারেন, অন্য কেউ রিজিক দিতে পারেন, কোরআন বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ছাড়া কোনো খালেক কি আছে যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দিয়ে থাকে, রিজিক দেবে? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ফান্না তুফাকুন, তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? সুতরাং আল্লাহর কর্মক্ষেত্রে আল্লাহ এক, অদ্বিতীয়, এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কর্মক্ষেত্রে, এটি হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ, তার কোনো অংশীদার নেই। ইলাহ হিসাবে তিনি এক, অদ্বিতীয়, আর কারো উপাসনা করা যাবে না। সালাত, সিয়াম,
দোয়া, সাহায্য প্রার্থনা, জবে করা, মান্যত মানা ইত্যাদি সব কিছু আল্লাহর জন্য হইতে হবে। যখনই আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য করে ফেলবো, তখনই আমরা শিরকারী হিসেবে গণ্য হয়ে যাব। আল্লাহর অনেক নাম এবং গুণাবলী রয়েছে, সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে। এইসব নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার বানানো যাবে না, তার সমকক্ষ কাউকে সাব্যস্ত করা যাবে না। যখনই আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে অন্য কাউকে সমান বানিয়ে ফেলবো, সমকক্ষ বানিয়ে ফেলবো, তখনই আমরা শিরকারী হিসেবে গণ্য হব। আল্লাহ রাব্বুল আমিন সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাইসা কামিথলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, তার মতো কোনো কিছুই নেই। তিনি আল্লাহ, তিনি ইলাহ, একমাত্র উপাস্য, তিনি রহমান, তিনি ওয়াহিদ, তিনি রব, তিনি খালেক, তিনি কুদ্দুস, তিনি সমাদ, তিনি আর রাজেক, তিনি আল আউয়াল, তিনি আল আখির, তিনি আল জাহির, তিনি আল বাতিন, তিনি আল কাহির, তিনি আল মুতাকাব্বির, তিনি আল জব্বার। এই যে আল্লাহর নাম উদাহরণস্বরূপ কিছু বললাম এবং গুণাবলীগুলো রয়েছে, যদি অন্য কাউকে এইসব নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সমকক্ষ বানিয়ে দিয়ে আল্লাহর এই গুণাবলীর ক্ষেত্রে, এসব গুণাবলীর ক্ষেত্রে, নামের ক্ষেত্রে, তাহলে আমরা শিরকারী হিসেবে গণ্য হব। কোনোভাবেই যাতে আমরা এরূপ কিছু না করি। আমরা যখন ডাকবো, তখন শুধুমাত্র আল্লাহকেই ডাকবো, অন্য কাউকে যাতে আমরা না ডাকি। সাহায্য যখন চাবো, আল্লাহর কাছেই চাবো, অন্য কারো কাছে সাহায্য চাবো না। যদি আমরা অন্য কারো কাছে সাহায্য চাই, অন্য কাউকে ডাকি, তাহলে পরে আমরা শিরকারী হিসেবে গণ্য হব, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা যেভাবে আল্লাহকে ভালোবাসি, সেভাবে যদি আমরা অন্য কাউকে ভালোবাসি, তাহলে শিরকারী হিসেবে আমরা গণ্য হব। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, শরীক বানায়ও না, অথচ তোমরা জানছো যে আল্লাহর কোনো শরীক নেই। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিইউদিল্লু আন সাবিলিহি, তারা আল্লাহর শরীক বানিয়েছিল, লিইউদিল্লু আন সাবিলিহি, তার পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে নির্দেশ দিলেন, কুল, তুমি তো বলো, তামাত্তাউ ফাইন্না মাসিরাকুম ইলান নার, তোমরা কিছু ভোগ করো, এরপরে তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নামে, আর কোনো উপায় থাকবে না। কোনো অবস্থায় আল্লাহর সাথে আমরা কাউকে শরীক স্থাপন করব না। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহকে বাদ দিয়ে সেই সব ইলাহগুলোকে আল্লাহর মতোই ভালোবাসে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله نعوذ بالله من ذلك। এই উপাস্যগুলোকে, ইলাহগুলোকে, মূর্তিগুলোকে আল্লাহর মতোই ভালোবাসে। এই পীরদেরকে, তথাকথিত পীর এবং বাজারগুলোকে, এই যারা মরে গিয়েছে, এই কবরে রয়েছে, এদেরকে আল্লাহর মতোই ভালোবাসে। তারাও নাকি উপকার করতে পারে, তারাও নাকি নাজাত দিতে পারে, সাহায্য করতে পারে। আলিয়াযু বিল্লাহ। লাখো লাখো মানুষ এভাবে শিরকের সাথে জড়িত। এ ব্যাপারে আলেম ওলামাদের ভূমিকা খুব কম, এটাই বাস্তব। এই মাজার কেন্দ্রিক শিরক, কুফরি আর বিদাত সমাজের মধ্যে ছেয়ে আছে, এগুলোর ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা খুবই কম। বেশিরভাগ আলেম ওলামারাই এসব ক্ষেত্রে নিশ্চুপের মতোই, আমরা এটা বলতে পারি। খানকা, মাজার, এই কেন্দ্রিক যত শিরক এবং কুফরি কর্মকাণ্ড করা হচ্ছে, বাংলাদেশ ছেয়ে আছে, কিন্তু এদের বিপক্ষে অবস্থান গ্রহণ খুব কম সংখ্যক আলেমই করছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাম্মা তাওয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি এমত অবস্থায় মারা গেল যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকেছিল, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং শিরকের ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক হতে হবে। সম্মানিত ভাই বোনেরা, শিরকের প্রকারগুলো আমাদের জানা দরকার এবং কিছু বাস্তব উদাহরণও আমাদের জানা দরকার। তাহলে কোনগুলো শিরক আমাদের কাছে স্পষ্ট হবে। শিরক প্রথমত দুই প্রকারের, বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক সেই সব শিরক যেগুলো মৃত্যুর আগে তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী বানাবে এবং এই ব্যক্তিকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। এই বড় শিরককারীকে কোনোভাবেই ক্ষমা করা হবে না যদি তওবা না করে মারা যায়, এবং তাকে চিরস্থায়ী জাহান্নামী বানানো হবে। আর তার পূর্বের যাবতীয় সব সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এগুলো হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। এই বড় শিরক চার প্রকারের। বড় শিরক চার প্রকারের, যে শিরকের দ্বারা তওবা না করে মারা গেলে ক্ষমা পাওয়া যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, জান্নাত হারাম হয়ে যাবে, পূর্বের যাবতীয় সব সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই বড় শিরক চার প্রকারের। প্রথম প্রকার হচ্ছে চাওয়ার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে শিরক। শিরকুদ দাওয়া, আবিদ আয়াত দোয়া। আমরা আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে ডাকবো তখন শিরকারী হিসেবে গণ্য হব। অথচ এই দোয়া করাটা ইবাদত। আর এই দোয়ার ইবাদতটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে হইতে হবে। ডাকতে হবে আল্লাহকে, চাইতে হবে আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের ডাকে আমি সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকারের বশবর্তী হয়ে মুখ ফিরিয়ে নিবে, অহংকার করবে আমার ইবাদত করা থেকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। এই দোয়া করাটা ইবাদত। এই ইবাদত থেকে অহংকারের বশবর্তী হয়ে কেউ যদি দূরে সরে যায়, অন্য কাউকে ডাকে, তাহলে নিশ্চিত তাকে জাহান্নামে যেতে হবে। আপনি বিপদে পড়লেন, চলে গেলেন পীর সাহেবের কাছে। আপনি বিপদে পড়লেন, চলে গেলেন মাজারে। বিপদে পড়লেন, চলে গেলেন তথাকথিত কবিরাজের কাছে। তার কাছে গিয়ে আপনি বললেন, দেখেন তো আমি এই সমস্যায় পড়েছি, এর সমাধান কিভাবে করা যায়। সমাধান চাওয়া উচিত ছিল আল্লাহর কাছে, ডাকা উচিত ছিল আল্লাহকে, কিন্তু না, আপনি এদের কাছে গেলেন। সেটা না করে আপনি এদের কাছে গেলেন। আপনি আল্লাহর কাছে আল্লাহকে না ডেকে বিপদ থেকে মুক্তির জন্য এভাবে ছুটাছুটি শুরু করে দিলেন। মনে রাখবেন, কোন নাবী, ফেরেশতা, অলিয়া উলিয়া, কবরবাসী, পাথর, এই সৃষ্টিকুলের যত যা কিছু আছে, কোনো কিছুই আপনার আমার কোনো উপকার করতে সক্ষম হবে না। তাদের কাছে যদি আমরা যাই, তাহলে মুশরিক হিসাবে আমরা গণ্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমাই ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে,
যার ব্যাপারে কোনো দলিল নেই, প্রমাণ নেই, তার হিসাব হবে তার রবের নিকটে। নিশ্চয় কাফেররা সফলতা লাভ করবে না। সম্মানিত ভাই বোনেরা, মক্কার মুশরিকরা যখন বিপদে পড়তো তখন খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকতো। এরপরে তাদেরকে যখন বিপদ মুক্ত করে দেওয়া হতো তখন তারা আবার শিরক করা শুরু করে দিত। দুর্ভাগ্য আমাদের, মক্কার মুশরিকদের চেয়েও আমাদের দেশের যারা শিরকের সাথে জড়িত এরা বেশি বড় মুশরিক। কারণ মক্কার মুশরিকরা বিপদে পড়লে সরাসরি আল্লাহকে ডাকতো, বিপদ যখন না থাকতো তখন শিরক করত। আর বর্তমানের মুশরিকরা বিপদ যখন থাকে না তখন আল্লাহকে ডাকে, আর বিপদে পড়লে মাজারে যায়, পীর সাহেবের কাছে যায় এবং তথাকথিত কবিরাজদের কাছে যায়। সে মসজিদের ইমাম হতে পারে, খতিব হতে পারে, খাদেম হতে পারে, এদের কাছে যায়, মুয়াজ্জিন হতে পারে। সূরা আল আনকাবুতের 65 নম্বর আয়াত আপনারা পড়ুন। তারা যখন সমুদ্রে ভ্রমণ করার সময় নৌকায় উঠতো, আরোহণ করত, তখন বিপদে পড়ে খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে তারা আল্লাহকে ডাকত। যখনই তাদেরকে নাজাত দিয়ে দেওয়া হতো, ভূমিতে পৌঁছে দেওয়া হতো, তখন তারা আবার শিরক করা শুরু করত। এই ছিল মক্কার মুশরিকদের অবস্থা। বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, আর এখন বিপদে পড়লে, বর্তমানে বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে এদের কাছে যায়, অথবা জিনের সাহায্য নেয়, শয়তানের সাহায্য নেয়। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে সর্বদা আল্লাহকে ডাকতে হবে, সর্ব অবস্থায়, সুখে থাকি আর দুঃখে থাকি, বিপদে থাকি আর বিপদে না থাকি, সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। অন্য কাউকে ডাকলেই আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জিনকে ডাকতে পারবো না, শয়তানকে ডাকতে পারবো না, মৃত্যুকে ভয় করব না, জিনকে ভয় করব না, শয়তানকে ভয় করব না। যে এই শয়তান, এরা জিন আমাদের ক্ষতি করে ফেলবে, অসুস্থ বানিয়ে দিবে, এ ধরনের ভীতি যাতে আমাদের মাঝে না কাজ করে। যারা অন্য কিছুকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, এসব কিছু এদের কোনোই ক্ষতি করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো ক্ষতিও করতে পারবে না, ক্ষতিও করতে পারে না, আবার কোনো উপকারও করতে পারে না। অথচ তারা বলে হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে আমাদের সুপারিশকারী হবে। কোনো উপায় নেই। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এই মূর্তিগুলো সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমাদেরকে আহ এই শিরকুদ দোয়া ডাকার ক্ষেত্রে যাতে আমরা বড় শিরকের সাথে নিজেদেরকে যুক্ত না করে ফেলি, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ডাকার ক্ষেত্রে বড় শিরক হয়ে থাকে, দোয়ার ক্ষেত্রে বড় শিরক হয়ে থাকে, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নম্বরের বড় শিরক হচ্ছে নিয়াত, ইচ্ছা, উদ্দেশ্যের ক্ষেত্রে শিরক। নিয়াতে আমরা বড় শিরক করে ফেলি। কেউ তার কর্মের দ্বারা, তার আমলের দ্বারা দুনিয়া কামাতে চাচ্ছে, অথবা সে দুনিয়াতে কাউকে দেখানোর জন্য সে আমল করছে, অথবা দুনিয়াতে সে প্রশংসা পাওয়ার জন্য আমল করছে। এইসব আমল যদি কেউ করে, নিয়াতেই গোলমাল, উদ্দেশ্যই হচ্ছে একমাত্র দুনিয়া পাওয়া তার আমলের দ্বারা, লোককে দেখানো উদ্দেশ্য, অথবা মানুষের নিকট থেকে প্রশংসা পাওয়া উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য এগুলো যদি কারো অবস্থাটা এরকম হয় নিয়াতের ক্ষেত্রে, তাহলে সে বড় শিরকারী হিসেবে গণ্য হবে। এই ব্যক্তির আখেরাতে কিছুই পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন চাবে, কামনা করবে, এবং দুনিয়ার চাকচিক্যকে চাবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদেরকে তাদের কর্মগুলোর পরিপূর্ণ রূপে
তাদের কর্মগুলোর চাওয়া পাওয়া পরিপূর্ণ রূপে দেওয়া হবে। তারা দুনিয়া চাচ্ছে, দুনিয়ায় দেওয়া হবে। দুনিয়ার চাকচিক্য চাচ্ছে, দুনিয়ায় দেওয়া হবে। এক্ষেত্রে সামান্যতম, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে সামান্যতম ঘাটতি করা হবে না, কমতি করা হবে না। ওহুম ফিহা লা ইউখাসুন। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি জান্নাত। তাদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তারা এই দুনিয়ার জীবনে যা কিছু করেছিল সবকিছু ধ্বংস হয়ে যাবে, এবং বাতিল তাদের কৃতকর্মগুলো বাতিল হিসাবে গণ্য হবে। দুনিয়া চাইলে আপনাকে আল্লাহ দুনিয়া দেবেন, কিন্তু আখেরাতে আপনার জন্য কিছুই থাকবে না। তো যার নিয়াত তার কর্মগুলোর দ্বারা দুনিয়া কামানো হবে, অথবা শুধুমাত্র লোক দেখানো উদ্দেশ্য হবে, অথবা শুধুমাত্র মানুষজনের প্রশংসা পাওয়া উদ্দেশ্য হবে, তাদের অবস্থাটা হবে এরূপ যে এদের এদের আখেরাতে কিছুই পাওয়ার থাকবে না। আবার রিয়া, লোক দেখানো আমল, লোকের প্রশংসা পাওয়া, ক্ষেত্র বিশেষে নিয়াতের কারণে এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। তৃতীয় নম্বর শিরক হচ্ছে, বড় শিরক হচ্ছে শিরকুত তাআহ, আনুগত্যের ক্ষেত্রে শিরক। কোন ব্যক্তি যদি সৃষ্টিকুলের আনুগত্য করে হালাল হারামের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে অথবা হারামের ক্ষেত্রে, কেউ হয়তোবা আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটাকে হালাল ফতোয়া দিল, যেটা হালাল এটা করুন আপনারা, অথচ আল্লাহ যে হারাম ঘোষণা করেছেন সেটি সুস্পষ্ট। অথবা কেউ যদি আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম ঘোষণা করে আর সেটি মেনে নেয়, তার আনুগত্য করে, তাহলে এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। এই বিশ্বাস রাখছে সে যে এই ব্যক্তি যেগুলোকে বা এরা যেসব কিছুকে হালাল ঘোষণা করছে এবং যেসব কিছুকে হারাম ঘোষণা করছে এটাই সঠিক। অথচ এই হালাল ঘোষণা করা অথবা হারাম ঘোষণা করাটা সরাসরি আল্লাহর বিধানের বিপক্ষে। আল্লাহ হারাম ঘোষণা করেছেন, হালাল ঘোষণা করা হচ্ছে এটাকে। আল্লাহ হালাল ঘোষণা করেছেন আর সেটিকে হারাম ঘোষণা করা হচ্ছে। যদি এভাবে কেউ এইসব হালালকে হারাম ঘোষণাকারী আর হালালকে হারাম ঘোষণাকারীর আনুগত্য করে, তাহলে শিরককারী হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। তারা তাদের আহবার এবং রুহবানদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মযাজক আলেম, তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা রব বানিয়ে ফেলেছিল, এবং মারিয়াম পুত্র মাসিহকেও তারা রব বানিয়ে ফেলেছিল। অথচ তাদেরকে এক ইলাহের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছিল, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। আমরা তার পবিত্রতা বর্ণনা করছি সেই সব কিছু থেকে যেসব কিছু তারা যেসব কিছুতে তারা শিরক করছে। সম্মানিত ভাই বোনেরা, তো যদি আলেম ওলামারা সেরকমই করে, আল্লাহ যেটাকে হালাল ঘোষণা করেছেন হারাম ফতোয়া দেয়, আর আল্লাহ যেটিকে হালাল ঘোষণা করেছেন সেটিকে হারাম ফতোয়া দেয়, আর অন্যরা সেটার অকপটে মেনে নেয়, তাহলে আমাদের এই মুসলিমদের অবস্থাটাও হবে সেই সব ইহুদি এবং খ্রিস্টানদের মতো। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, আর এ অবস্থায় একটি স্বর্ণের ক্রস আমার গলায় ছিল। স্বর্ণের সলিব ক্রস একটি আমার গলায় ছিল, ঝুলতেছিল। ফাকালা ইয়া আদি ইতরাহ আনকা হাদাল ওয়াসান। তুমি এই প্রতিমাকে তোমার থেকে ছুঁড়ে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, হে আদি ইতরাহ আনকা হাদাল ওয়াসান, এই প্রতিমা তুমি তোমার গলা থেকে ছুঁড়ে ফেলো। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু সেটিকে ছুঁড়ে ফেললেন। এরপরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বারাআতের
এই আয়াতগুলো পাঠ করতে শুনলাম, এই আয়াতগুলো পাঠ করতে শুনলাম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এগুলো যখন পাঠ করা শেষ হলো, তখন আমি বললাম, ইন্না লাসনা না'বুদুহুম, আমরা তো এসব আহবার এবং রুহবানদের উপাসনা করি না, তাদের তো ইবাদত করতাম না। আদি রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইউহাররিমুনা মা হালাল্লাহ ফাতুহাররিমুনাহু, তারা কি আল্লাহ যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটাকে হারাম ঘোষণা করেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আল্লাহ যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটাকে হারাম ঘোষণা করেনি? এর ফলে এরপর তোমরা সেটাকে হারাম মনে করেছো, তাদের হারাম ঘোষণা করাটাকে তোমরা হারাম মনে করেছো, হারাম হিসেবে গ্রহণ করেছো। এবং আল্লাহ যেটিকে হারাম ঘোষণা করেছেন তারা কি সেটিকে হালাল ঘোষণা করেনি? এরপর তোমরা এটিকে হালাল মনে করেছো। কুলতু বালা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমরা তাই করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটি হচ্ছে তাদের ইবাদত করা। সুতরাং আনুগত্যের ক্ষেত্রেও বড় শিরক হতে পারে। আপনাকে নির্দেশ দেওয়া হলো, এই তুমি যাও অমুককে হত্যা করে আসো, অথচ হত্যা করা হারাম। অর্থের লোভে, দুনিয়াবি স্বার্থে একজনকে হত্যা করার নির্দেশ দিল নেতাই, আর অনুসারী তাকে হত্যা করে আসলো, শিরক। কারণ হত্যা করা হারাম, অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করা হারাম, আল্লাহর নিকটে সর্বাপেক্ষা বেশি ঘৃণিত হতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং নেতার আনুগত্য করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। চাঁদাবাজি করা হচ্ছে নেতার নির্দেশে, হারাম কাজ, আপনি তার আনুগত্য করছেন, আল্লাহর বিধিবিধানের বিপক্ষে অবস্থান গ্রহণ করে আপনি শিরককারী, আপনি মুশরিক হয়ে যাবেন। চতুর্থ নম্বর বড় শিরক হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে শিরক। আপনি এমন ভাবে কাউকে ভালোবাসছেন যেন আল্লাহকে ভালোবাসার মতোই। যদি অবস্থাটা এমনই হয় যে আপনি আল্লাহকে ভালোবাসার মতোই অন্য কাউকে ভালোবাসছেন, তাহলে পারে আপনি শিরককারী। আমাদের দেশে এমন অনেক লোক আছে, মুসলিম নামধারী, 5 ওয়াক্ত হবে তো বা নামাজও পড়ে, মূর্তি যদি ভাঙ্গা হয় তাহলে সে তার রক্ত গরম হয়ে যাবে, সে মূর্তি ভাঙতে দেবে না। কিন্তু মসজিদ যদি ভাঙ্গা হয় সেখানে তার কোনো মাথা ব্যথা নেই, মানে মূর্তিকে ভালোবাসে বেশি, হয়তো বা আল্লাহর চেয়েও মূর্তিকে বেশি ভালোবাসার চেষ্টা করছে। শিরক, মুশরিক, শিরককারী। সম্মানিত ভাই ও বোনেরা, বড় শিরক কখনো কখনো কথার দ্বারা হতে পারে। আপনি কোনো ব্যক্তির নিকটে সাহায্য প্রার্থনা করলেন, অথচ যে সাহায্যটা প্রার্থনা করলেন এটি আল্লাহ ছাড়া কেউ দিতে সক্ষম নয়। আপনি আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহকে বাদ দিয়ে কারো নিকটে, অথচ এই আশ্রয়টা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কেউ দিতে সক্ষম নয়। হতে পারে তিনি নাবী, হতে পারে ওয়ালি আউলিয়া, হতে পারে কোনো ফেরেশতা, জিন, অথবা যে কেউ হোক না কেন, এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। আপনি ইসলাম ধর্মের কোনো বিধিবিধানকে ঠাট্টা বিদ্রুপ করলেন, আল্লাহ আল্লাহ সম্পর্কে কোনো কটূক্তি করলেন, ঠাট্টা বিদ্রুপ করলেন, তার আয়াত সম্পর্কে অথবা তার রসুল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করলেন, বড় শিরকের অন্তর্ভুক্ত। আপনি আর মুসলিম থাকবেন না। ইসলামে ফিরে আসতে হলে আপনাকে তওবা করে আসতে হবে। অথবা আপনি কারো ব্যাপারে দাবি করলেন যে সে তো গায়েব জানে, গায়েব বলতে পারে, আপনি বড় শিরককারী হিসেবে গণ্য হবেন। কথার দ্বারা শিরক করলেন। আপনি হয়তো বা বললেন আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পেলাম, বড় শিরক। আপনি ছিলেন বলে আজকে রক্ষা পেলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। ড্রাইভার ভালো বলে দুর্ঘটনা ঘটলো না, মাঝি ভালো বলে নৌকা ডুবলো না, আপনি ছাড়া আর কে সাহায্য করবে, আমি আপনার উপরেই ভরসা করছি, এসব কিছু শিরকের অন্তর্ভুক্ত, বড় শিরকের অন্তর্ভুক্ত। আপনি ছাড়া আর কে সাহায্য করবে, অথচ সাহায্যকারী মালিক আল্লাহ।
আমি আপনার উপরেই ভরসা করছি। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই ধরনের কথা বলা বড় শিরকের অন্তর্ভুক্ত। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, দয়ার নাবি, আমায় রক্ষা করো, কেউ যদি এ ধরনের কথা বলে তাহলে সে বড় শিরকারী হিসাবে গণ্য হবে। একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো, কেউ যদি এ কথা বলে তাহলে বড় শিরকারী হিসাবে গণ্য হবে। কেউ হয়তো বলল তুমি আমার একমাত্র ভরসা, যেটা আগেই বলা হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা বিশ্বাস করা। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ব্যাপারে, অন্য কারো ক্ষেত্রে গায়েবী ক্ষমতায় যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি বড় শিরকারী হিসাবে গণ্য হবেন। একজন হয়তো বা উলঙ্গ, নির্লজ্জ উলঙ্গ ফকির মিসকিন রাস্তা দিয়ে হাঁটছে, হয়তো বা লোকজনে তাকে প্রহার করছে, আপনি বলছেন কার মধ্যে কি থাকতে পারে বলা মুশকিল, তার মধ্যে হয়তো বা কিছু আছে, অর্থাৎ বিশেষ শক্তি আছে, আপনি শিরকারী। আপনি হয়তো বা মনে করছেন তার মাঝে অলৌকিক শক্তি আছে, সে অলৌকিক শক্তির অধিকারী। যদি কারো কারো ক্ষেত্রে আপনি এ ধরনের আকীদা পোষণ করেন তাহলে আপনি শিরকারী। অলৌকিক ভাবে কোনো ঘটনা ঘটাতে পারে, যদি এই আকীদা আপনি পোষণ করেন, এই বিশ্বাস রাখেন, তাহলে আপনি বড় শিরকারী। বিপদগ্রস্তকে সাহায্য করতে পারে, হ্যাঁ দুনিয়াবি ক্ষেত্রে কিছু বিপদ আছে, অর্থনৈতিক ভাবে কেউ খেতে পাচ্ছে না, সে বিপদগ্রস্ত, তাকে আপনি সাহায্য করতে পারেন। কিন্তু এমন বিপদ যদি হয় যে ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে সক্ষম নয়, আর আপনি সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্যকারী মনে করছেন, আপনি বড় শিরকারী। রোজগারহীনকে রোজগারের ব্যবস্থা করে দিতে পারে পীর সাহেব, এ ধরনের আকীদা যদি কেউ পোষণ করে, মাজারে আছে ওই ব্যক্তি, তাহলে আপনি বড় শিরকারী। সন্তানহীনকে সন্তান দিতে পারে, এ ধরনের আকীদা যদি আপনি পোষণ করেন আল্লাহ ছাড়া অন্য কেউ, তাহলে যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে সে মুশরিক হিসেবে গণ্য হবে। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কোনো বিষয়ে যদি কেউ এসব কিছুকে বিশ্বাস করে তাহলে সে বড় শিরকারী হিসেবে গণ্য হবে। গণকের কাছে গেলেন, জ্যোতিষীর কাছে গেলেন, হাত গণনা করালেন, আপনার রেখাগুলো দেখালেন, টিয়া দ্বারা আপনার ভাগ্য গণনা করলেন, আপনি বড় শিরকারী। জাদুটোনা, বান মারা ইত্যাদি ইত্যাদিতে বিশ্বাস করা শিরক। তবে জাদুর বাস্তবতা আছে, ঈমান আনা যাবে না, ক্ষতি করতে মানুষ পারে। ইসলামিক পদ্ধতি আছে, সুন্নাতি তরিকা আছে, সেই তরিকা অবলম্বন করে এগুলো থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে হবে। আবারও কখনো কখনো বড় শিরক হয়ে থাকে কর্মের দ্বারা। জবে করলেন পীর সাহেবের নামে, সালাত আদায় করলেন পীর সাহেবের দিকে মুখ ফিরে, সিজদা করলেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্য যদি আপনি করেন, বা যে কোনো ইবাদত যদি আপনি অন্যকে উদ্দেশ্য করেন, উদ্দেশ্য করে করেন, তাহলে আপনি বড় শিরকারী হিসেবে গণ্য হবেন। রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব পদার্থ নির্মিত আংটি ও বালা পরিধান করা, এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। ক্ষেত্র বিশেষে বড় শিরক, আবার নিয়তের কারণে ছোট শিরক হতে পারে। আপনি আংটি পড়ছেন, ধাতব পদার্থ অষ্টধাতুর আংটি, আপনার আল্লাহ শেফা দানকারী, এটি একটি মাধ্যম হিসাবে আমি ব্যবহার করছি। বালাটা আপনি পরিধান করছেন, আল্লাহ শেফা দানকারী, এই বালাটা আমি ব্যবহার করছি এটা মাধ্যম হিসাবে, তখন আপনি ছোট শিরকারী হবেন। আপনি আংটি পড়ছেন, অষ্টধাতুর আংটি অথবা বালা যেটাই হোক না কেন, আপনার আকীদাটা হচ্ছে এই যে আল্লাহ শেফা দানকারী, এটা মাধ্যম হিসাবে পড়ছি, এটা ছোট শিরক। কিন্তু যদি আপনি এই বিশ্বাস রাখেন যে এই আংটিটাই, এই ধাতব পদার্থটি বা এই বালাটি আমাকে বিপদ থেকে নিরাপদে রাখবে, তাহলে বড় শিরক। তাবিজ ব্যবহার করছেন আপনি, এই তাবিজটা বড় শিরকের অন্তর্ভুক্ত হবে যদি আপনি মনে করেন যে এই তাবিজটাই আমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, শয়তান থেকে সুরক্ষা দান করবে, এই তাবিজটাই, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে বড় শিরক। সম্মানিত ভাই ও বোনেরা,
কখনো কখনো বড় শিরকটা প্রকাশ্যে হতে পারে। মূর্তি পূজা করা হচ্ছে, কবর পূজা করা হচ্ছে, মৃত ব্যক্তিকে পূজা করা হচ্ছে, উপস্থিত নেই এমন কোনো গায়েবী কিছুকে পূজা করা হচ্ছে। আবার কখনো কখনো অপ্রকাশ্য হতে পারে। অপ্রকাশ্য হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো প্রতি ভরসা করা, যেমনটি মুনাফিকদের অবস্থা ছিল। এ গেল বড় শিরকের কিছু দৃষ্টান্ত উদাহরণ, যেগুলি কথার দ্বারা হতে পারে, আবার কর্মের দ্বারা হতে পারে। এরপরে আসা যাক ছোট শিরক সম্পর্কে। ছোট শিরক এটি বড় শিরকের মতো নয় যে চিরস্থায়ী আপনাকে জাহান্নামে বানাবে এবং আপনার পূর্বের যাবতীয় সব আমল ধ্বংস করে দিবে, সে পর্যায়ের শিরক নয়। আপনার জন্য জাহান্নাম জান্নাত হারাম করে দেওয়া হবে, সে পর্যায়ের শিরক নয়। তবে বড় শিরকের জন্য এটি একটি রুট, বড় শিরকের মাধ্যম ছোট শিরক। যখন কেউ ছোট শিরকের সাথে যুক্ত হয়, তখন এই ছোট শিরকটা তাকে বড় শিরকের দিকে নিয়ে যায়, এই বড় শিরকের ওয়াসিলা হিসাবে কাজ করে। তবে ছোট শিরককারী চিরস্থায়ী জাহান্নামী হবে না, তার পূর্বের যাবতীয় সব আমলগুলো ধ্বংস হবে না। তবে যে ব্যক্তি তার যে আমলের মধ্যে ছোট শিরক করবে, সেই আমলটি ধ্বংস হয়ে যাবে। এই ছোট শিরক প্রথমত দুই প্রকারের, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। প্রকাশ্য ছোট শিরকগুলো আবার দুই প্রকারের, মৌখিক এবং শব্দগত এবং কর্মগত। মৌখিকভাবে হবে, আবার কর্মক্ষেত্র হবে। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম করা। আল্লাহকে বাদ দিয়ে ছেলের নামে, বাবার নামে, মায়ের নামে কসম করলো, কাবা ঘরের নামে কসম করলো, ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা ওয়া আশরাক। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর নামে শপথ করলো, কসম করলো, সে কুফরি করলো অথবা শিরক করলো। আরো একটি মৌখিক দৃষ্টান্ত হচ্ছে, কেউ বলল মাশা আল্লাহ ওয়াশিত, মাশা আল্লাহ ওয়াশিত। হয়তো বা আপনাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেমন আছো, আপনি বললেন আল্লাহ যেমন চেয়েছেন এবং তুমি যেমন চেয়েছো। শিরক এটা। আল্লাহ এবং এবং শব্দ দিয়ে যখনই আপনি তুমি যেমন চেয়েছো এই কথা বলবেন, তখন আল্লাহর সাথে শরীক স্থাপন স্থাপন করে দেওয়া হবে। এটা শিরকের অন্তর্ভুক্ত। এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল যে তোমরা মুসলিমরা আল্লাহর সাথে শিরক করে থাকো। তোমরা বলো মাশা আল্লাহ ওয়াশিত, আল্লাহ যেমন চাই এবং তুমি যেমন চাও, আল্লাহ যেমন চেয়েছেন এবং তুমি যেমন চেয়েছো। আবার তোমরা বললো ওয়াল কাবা, কাবার কসম, এ কথা বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি এ কথা বলল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নির্দেশ দিলেন, এদা আরাদু আন ইয়াহলিফু, যখন তারা কসম করতে চাবে, তখন তারা যেন বলে অরব্বিল কাবা, কাবার রবের কসম। কাবার কসম করা যাবে না, কাবার রবের কসম। এবং তারা যেন বলে মাশা আল্লাহু সুম্মা শি'তা, ওয়া শি'তা নয়, মাশা আল্লাহু সুম্মা শি'তা। আল্লাহ যেমন চেয়েছেন এর পর, এবং না, এবং না, এর পর তুমি যেমনটা কামনা করেছো, চেয়েছো। এ হাদীস বর্ণিত হয়েছে নাসাইয়ের 3773 নম্বরে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং কথার ক্ষেত্রে আমাদের অনেক সময় ছোট শিরক হয়ে যায়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোনোভাবেই যাতে কথার ক্ষেত্রে আমাদের থেকে শিরক না করে বসি আমরা। যেমন হয়তোবা রাতের বেলা বৃষ্টি হলো, কেউ অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টিটা হয়েছে, এটা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসবাহা মিন ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন?
ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। ক্বালা ক্বালা আল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, আমার বান্দাদের মধ্য থেকে একজন সকাল করেছে আমার প্রতি ঈমানের অবস্থায় এবং কাফের অবস্থায়। মুমিনুন বি ওয়া কাফিরুন, মুমিন এবং কাফের অবস্থায় আমার বান্দাদের মধ্য থেকে একজন সকাল করেছে। কিভাবে? ফাম্মা মান ক্বালা, যে ব্যক্তি বলল, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আমাদেরকে আল্লাহর ফজল এবং রহমতে, আল্লাহর অনুগ্রহে এবং রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে। ফাযালিকা মুমিন বি, এই ব্যক্তি আমার প্রতি ঈমান রেখেছে, ঈমান এনেছে, আর নক্ষত্রের সাথে কুফরি করেছে। তো এটা ভালো কথা, আল্লাহর অনুগ্রহে এবং তার রহমতে বৃষ্টি হয়েছে, আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে। আমার প্রতি সে ঈমান এনেছে আর নক্ষত্রের সাথে সে কুফরি করেছে। আর যে ব্যক্তি বলবে আমাদেরকে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি দেওয়া হয়েছে, ফাযালিকা কাফিরুন বি, সে আমার সাথে কুফরি করলো আর নক্ষত্রে বিশ্বাসী হলো। এ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এভাবে অনেক সময় অনেক কথা আমাদের থেকে হয়তোবা বের হয়ে যায়, এ ধরনের কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আত্মে আর আতসের কোন, আত্মে আর আতসের কোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পাখি উড়িয়ে এই ভাগ্য গণনা করা, ভাগ্য গ্রহণ করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। পাখি উড়ানো হলো, পাখিটা যদি বাম দিকে উড়ে যায় তাহলে শুভ, আর যদি অশুভ আর ডান দিকে উড়লে শুভ, এ ধরনের সমাজের মধ্যে এই পাখি উড়ানোর দ্বারা শুভ আর অশুভ এসব কিছু নির্ণয় করা হয়ে থাকে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরো একটি শিরক হচ্ছে ছোট শিরক, বালা পরিধান করা, সুতা ব্যবহার করা বিপদ আপদ কাটানোর জন্য, যেগুলো আগেই বলা হয়েছে, তাবিজ ব্যবহার করা কোন নজর থেকে বাঁচার জন্য, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। শিশুর জন্য তাবিজ ব্যবহার করা হোক আর বড়দের জন্য তাবিজ ব্যবহার করা হোক, সবার ক্ষেত্রে একই বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার পার্থক্য করেননি। কোন সাহাবী থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়নি যে শিশুদের জন্য সাহাবী তাবিজ ব্যবহার করাকে বৈধতা দিয়েছেন। অথচ আমাদের সমাজের মধ্যেই মিডিয়া মিডিয়ার সাথে সম্পৃক্ত বহু ব্যাপকভাবে প্রচার পাওয়া কেউ কেউ এগুলো প্রচার করছে। এদের এ ধরনের বিভ্রান্তিকর কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রেই, সবার জন্য তাবিজ ব্যবহার করা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত, কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাই বোনেরা, দ্বিতীয় প্রকার ছোট শিরক হচ্ছে গোপন শিরক। গোপন শিরক, আপনি আমল করছেন, এই আমলের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করার আপনার ইচ্ছা আছে, এর দ্বারা আবার আপনি মানুষের প্রশংসাও পেতে চাচ্ছেন। আপনি আপনার সালাতটাকে খুব সৌন্দর্যমণ্ডিত করছেন, অথবা আপনি সাদাকা করছেন লোকেরা যাতে আপনার প্রশংসা করে, এই উদ্দেশ্যে। গোপন শিরক, আপনি আহ প্রকাশ না করলে কেউ জানবে না, গোপন শিরক। সালাদটাকে সুন্দর করার চেষ্টা করছেন দীর্ঘ করে, অথবা আপনি সাদাকা করছেন মানুষের সামনে প্রশংসা পাওয়ার জন্য, গোপন শিরককারী। আপনি আবার বলছেন মানুষের সামনে, আপনি মানুষকে শোনানোর উদ্দেশ্যে বলছেন না যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি সলাতুল দুহা আদায় করি দৈনন্দিন, আপনি জানাচ্ছেন, প্রয়োজন নেই তারপরে আপনি বলছেন। আপনার মন মানসিকতাটা যদি এমন হয় যে মানুষ বলবে যে হ্যাঁ মহিলা, এই পুরুষটা এই তাহাজ্জুদের সালাত আদায় করে, সলাতুল জোহা আদায় করে, এই এই প্রশংসা পাওয়ার যদি আপনার মন মানসিকতা থাকে, তাহলে আপনি শিরককারী। আপনি উঁচু আওয়াজে জিকির করছেন, আপনি জিকির করছেন, আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছেন, যাতে যাতে করে মানুষ শুনে আপনার প্রশংসা করে। আপনার মনের মাঝে
এই প্রশংসা পাওয়ার বিষয়টা ঘুরপাক খাচ্ছে, আপনি শিরকারী, গোপন শিরক। আপনার নিয়তের কারণে আপনি নিজেকে শিরকের সাথে যুক্ত করে ফেলছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিস থেকে আমাদের কাছে খুব বিষয়টি খুব সুন্দরভাবে স্পষ্ট হবে। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আশ-শিরকুল আসগর। নিশ্চয় তোমাদের ব্যাপারে আমি যেসব কিছুর ভয় করি, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটির ক্ষেত্রে ভয় করি, সেটি হচ্ছে ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ছোট শিরক আবার কোনটি? ছোট শিরক আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আর রিয়া, লোক দেখানো আমল করা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিন, যেই দিন বান্দাদেরকে তাদের আমলের প্রতিদান দিবেন, যেদিন বান্দাদেরকে তাদের কর্মের প্রতিদান দেওয়া হবে, সেই দিন লোক দেখানো আমলকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া। তোমরা যাও সেই সব লোকদের নিকটে যাদেরকে দেখিয়ে তোমরা দুনিয়ায় আমল করেছিলে, দেখো একটু তাদের নিকটে কোনো প্রতিদান পাও কিনা, তাদের নিকটে কোনো প্রতিদান পাও কিনা তোমরা একটু চেষ্টা করে দেখো। সুতরাং আমাদেরকে এই লোক দেখানো আমল করা থেকে, ইবাদত করা থেকে বেঁচে থাকতে হবে। ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া বা যে কোনো ধরনের টিপ দেওয়া বিশেষ উদ্দেশ্যে, এটা শিরক, ছোট শিরক কমপক্ষে। যাত্রা আর যদি এই টিপটা দেন, এই টিপটাই বিপদ আপদ থেকে আপনার শিশু সন্তানকে বাঁচাবে, সুরক্ষা দান করবে, কোন আযাব থেকে এই টিপটাই বাঁচাবে। যদি এই নিয়াত থাকে আপনার মাঝে, তাহলে আপনি বড় শিরকারী হিসেবে গণ্য হবে। যাত্রা শুরুর সময় যে কোনো বাধা পাওয়া, যেমন পায়ে হোঁচট খাওয়া, পিছন থেকে কেউ ডাকলো, যাত্রা অশুভ বলে ধারণা করলেন, ধারণা করে বসলেন, আপনি শিরকারী, কমপক্ষে এটি ছোট শিরক। হোঁচট খেলেন, যাত্রা শুরু করার সময় পিছন থেকে কেউ ডাকলো, আপনি অশুভ ধারণা করে বসলেন, শিরক করলেন আপনি। রাতের বেলা ঝাড়ু দেওয়া, বাইরে ঝাড়ু দিয়ে বাইরে আবর্জনা ফেলা যাবে না মনে করলে আপনি শিরকারী হিসেবে গণ্য হবেন। রাতের বেলা ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা বাইরে ফেলতে পারবেন না, ফেলাটাকে আপনি অশুভ মনে করছেন, আপনি শিরকারী। রাতের বেলা টাকা ধার দেওয়া যাবে না, ধার দিলে অমঙ্গল হবে, আপনি শিরকারী। রবিবারে বাঁশ কাটা যাবে না, বাঁশ কাটলে এ অমঙ্গল হবে, আপনি শিরকারী। জোড়া কলা খেলে যমজ সন্তান হয়, এ কথা, এ আকীদা পোষণ করলে আপনি শিরকারী। গাড়ির সামনে বা পেছনে টায়ার, জুতা অথবা স্যান্ডেল ঝুলিয়ে রাখলে এটিও শিরকের অন্তর্ভুক্ত। এমনকি আপনি যদি আপনার গাড়ির সামনে আয়াতুল কুরসি কোনো সিটিতে লিখে, কোনো কিছুতে লিখে ঝুলিয়ে রাখেন, তাহলে আপনার নিয়াতটা যদি এমন হয় যে এটির দ্বারা আপনি উপকার পাবেন, তাহলে আপনি শিরকারী, কারণ এগুলো তাবিজের অন্তর্ভুক্ত। যে কোনো জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাজিম করা, তার সম্মানে তার সম্মানে নীরবতা পালন করা শিরক। এই যে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে যে সব কিছু করা হচ্ছে, বিভিন্ন জায়গার এই কিছু স্মৃতিসৌধ বানিয়ে সেগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়, জুতা খুলে বা ইত্যাদি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আবার ফুল দেওয়া হয়, শিরকের অন্তর্ভুক্ত। কোনো মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তির সম্মানে নীরবতা পালন করা, এটিও শিরক। ভাগ্য গণনা করা বা লটারি কেটে ভাগ্য গণনা করা শিরকের অন্তর্ভুক্ত। কাটে কেটে দেখি না, যদি লেগে যায়, এ ধরনের মন মানসিকতাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি কবিরাজের কাছে গেলেন, পীরের কাছে গেলেন, অথবা পাখি দ্বারা আপনি ভাগ্য গণনা করলেন, অথবা জিন দ্বারা আপনি চিকিৎসা নিলেন, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, গ্রহণযোগ্য না। আমি আগেই বলেছি, কোন খাতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম
এদের কাছে আপনি যদি যান, তারা কবিরাজি করে থাকে, আর তারা যে সব কথা বলবে সেসব কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনি শিরককারী হবেন, কুফরকারী হিসাবে গণ্য হবেন। স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাতের রেখা দেখে গণনা করা, এটিও শিরক, আগেই বলেছি। টিকটিকি, টিকটিক করা মানে সে অবস্থায় নেওয়া সিদ্ধান্তকে সঠিক বলে ধারণা করাটা এটা শিরক। টিকটিকি টিকটিক করছে আর সে সময়ে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তটাকে আপনি সঠিক মনে করছেন, এটি শিরক। যে টিকটিকি যখন টিকটিক করলো, আওয়াজ করলো, সুতরাং এই যে সিদ্ধান্তটা নিলাম এটা সঠিক। অনেক সময় আমরা অন্যের ব্যাপারে এমন ধরনের মন্তব্য করে বসি যেটি খুব দুর্ভাগ্যজনক। তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর কপালে বহু কষ্ট আছে, এগুলো বলাটা শিরকি কথা। আপনি কেমনে বুঝলেন? আপনি আপনার সন্তানকে কোনো পরিচিত ব্যক্তিকে বলে বসলেন, আরে তোর দ্বারা কিছু হবে না, তোর জীবন, তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর কপালে কষ্ট, কষ্ট ছাড়া আর কিছুই নাই। আপনি কিভাবে জানলেন? শিরকি কথা। এ ধরনের কথা অনেকেই বলে থাকে। বাবা মায়েরা ছেলে মেয়েদের সম্পর্কে বলে থাকে যে তোর যা অবস্থা, তোর তোর তো ভবিষ্যৎ অন্ধকার, তোর কপালে মনে হয় কষ্টই আছে রে। আপনি কি গায়েব জানেন? কিভাবে এসব কথা বলেন? আলিয়াজুবিল্লাহ। তো আমাদেরকে এসব কথা বলা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবে আমাদের থেকে এ ধরনের কথা যাতে বের না হয়। আল্লাহর আল্লাহ ছাড়া কোনো পীর আউলিয়া এবং কোনো মাজারের নিকট দোয়া করা বা কোনো কিছু চাওয়া শিরক। আপনি ওখানে গিয়ে আল্লাহকে ডাকছেন, গ্রহণযোগ্য নয়। ওই মাজার, পীর সাহেবের সামনে গিয়ে ওখানে আল্লাহকে ডাকা, এটি গ্রহণযোগ্য নয়। শিরকের অন্তর্ভুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কবরের কাছে গিয়ে অথবা পীর সাহেব মারা গিয়েছে, তার কবরের নিকটে গিয়ে আপনি চাচ্ছেন, মান্নত করছেন, বা কবরের পীর সাহেবের মাজারের নিকটে যেসব গাছ গাছড়া আছে সেসব গাছ গাছড়ার সামনে আপনি মান্নত করছেন, শিরকের অন্তর্ভুক্ত। সিজদে দেওয়া তো সেটি বড় শিরকের অন্তর্ভুক্ত। সময় তো ভাই বোনেরা, পাখি বা বানরের মাধ্যমে, অনেক সময় বানরের মাধ্যমেও ভাগ্য গণনা করার চেষ্টা করা হয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। অনেক সময় কিছু পাথর আছে, অনেকে বিশ্বাস করে যে এই পাথরের আংটি ব্যবহার করলে এই উপকার হয়, শিরক। ক্ষেত্র বিশেষে এটি বড় শিরকের অন্তর্ভুক্ত হবে, আর ক্ষেত্র বিশেষে নিয়াতের কারণে ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে অমঙ্গল হয়, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে অমঙ্গল হয়, বা আর কাস্টমার আসবে না, অথবা প্রথম কাস্টমারকে বাকিতে দিলে পরে সব বাকি যাবে, এমন কথা বিশ্বাস করলে শিরক। রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই, কাটলে ক্ষতি হতে পারে, শিরকের অন্তর্ভুক্ত, এটিও শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির, আহ, বা যেখানে খুশি সেখানে তিনি উপস্থিত হতে পারেন এরকম কিছু মনে করা, এটা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির জানা বা মনে করা, বা যেখানে খুশি সেখানে তিনি উপস্থিত হতে পারেন এরকম বিশ্বাস স্থাপন করা, শিরকের অন্তর্ভুক্ত। চোখে কোনো গোটা হলে ছোট বাচ্চাদের পুরুষাঙ্গ লাগাইলে সুস্থ হয়ে যাবে, এটিও শিরক। ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে, এটিও শিরক। এ আকীদা পোষণ করা যাবে না। ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে চেহারা নষ্ট হয়ে যাবে, এটিও শিরক। ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে, এ ধরনের বিশ্বাস করলে সেটিও শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ জানে। খালি ঘরে সন্ধ্যার সময় বাতি
বাতি দিতে হয়, না হলে ঘরে বিপদ আসে, বাতি না জ্বালালে জ্বালালে ঘরে বিপদ আসে, এই ধরনের আকীদা পোষণ করাও শিরকের অন্তর্ভুক্ত। শকুন ডাকলে মানুষ মারা যাবে, পেঁচা ডাকলে বিপদ আসবে, শিরকি কথা, শিরকি আকীদা। ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নাই, দুইবার তিনবার নিতে হয়, শিরকি কথা। পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান জন্ম নিবে, এরকম আকীদাও মানুষের মধ্যে আছে, শিরকি কথা, শিরকি আকীদা। কোনো ফসলের জমিতে বা ফল গাছে যাতে নজর না লাগে সেজন্য মাটির পাতিল সাদা কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে, রাখলে এই ফসলের ফল ফলে বা এই জমিতে কোনো নজর লাগবে না, শিরক। হঠাৎ বাম চোখ কাঁপলে দুঃখ আসে, এ ধরনের কথাও অনেকে মনে বলে থাকেন, এটিও শিরক। স্বামীর নাম বলা যাবে না, এতে অমঙ্গল হয়, এটিও শিরকি কথা। আবার অনেকে আছে যারা স্ত্রীকে লক্ষ্মী বলে সম্বোধন করে থাকে, এটিও শিরকি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার ছোট বড় শিরক থেকে হেফাজত করুন। এর শিরকের ভয়াবহতা খুবই মারাত্মক। শিরক থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আমরা নিজেদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হতে পারবো। সাথে সাথে অন্যান্য বড় পাপ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরক সমাজের মধ্যে চালু হওয়ার প্রথম কারণ ছিল, আমি আগেই বলেছি, নূহ আলাইহিস সালামের যুগে সর্বপ্রথম শিরক চালু হয়েছিল। এটি হচ্ছে নেককার বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি করা। সেই যুগের লোকেরা শয়তানের খপ্পরে পড়ে নেককার বান্দাদের মূর্তি বানিয়েছিল, অর্থাৎ নেককার বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, অতিরঞ্জন করেছিল, অতি ভক্তি দেখিয়েছিল। এই কারণে শিরক চালু হয়েছিল। এই জন্য শিরক চালু হওয়ার প্রধান কারণ হচ্ছে অতিভক্তি, অতিভক্তি প্রদর্শন করা এবং বাড়াবাড়ি করা। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে এই অতিভক্তি করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। মনে রাখতে হবে, যখন কেউ নিজেকে শিরকের সাথে জড়িত করবে, তখন তার কাছে অন্যান্য যত বড় পাপ আছে সেই পাপগুলো আর বড় মনে হবে না, নগণ্য মনে হবে। এই শিরকের এটি একটা মারাত্মক কুপ্রভাব। যখন কেউ শিরকের সাথে জড়িত হবে, তখন বেদাত কিন্তু শিরকের পর্যায়ে নয়, এগুলোকে আর বেদাত মনে হবে না, অন্যান্য পাপগুলোকে কিছুই মনে হবে না। সেটা যে শিরক ছাড়া যে কোনো ধরনের বড় পাপ হোক না কেন। এই জন্য আমাদেরকে এই শিরক থেকে মুক্ত থাকতে হবে। এর পরেও এই শিরকটাকে বা শিরকি আড্ডাখানা গড়ে তোলাটাকে রুজি রোজগারের মাধ্যম হিসেবে বহু মানুষ আমাদের সমাজের মধ্যে গ্রহণ করেছে। শিরকের কুপ্রভাব এভাবেই আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।